আচ্ছা, কখনো খেয়াল করেছো যে মানুষটা স্বাভাবিকভাবে সবসময় আমাদের কাছে থাকে এবং সব সময় কথা বলার জন্য রেডি থাকে, সেই মানুষটাকে আমরা টেকেন ফর গ্র্যান্টেড ধরে নিই। কিন্তু যে মানুষটা আনঅ্যাভেলেবল থাকে, তার মধ্যে এক ধরনের মিস্ট্রি কাজ করে, এবং এই মিস্ট্রিটাই আমাদের তার দিকে আরো বেশি আকর্ষণ করে নেয়। আমাদের একটা টেন্ডেন্সি আছে, যেই জিনিসটা সহজে পাওয়া যায় সেটার ভ্যালু আমরা কোনোদিনই করি না, আর যেই জিনিসটা আমাদের হাত থেকে অনেক দূরে চলে যায় সেটা তখন অনেক বেশি ইম্পর্ট্যান্ট মনে হয়। দেখবে, যেই মানুষটা আমাদের কাছে অ্যাভেলেবেল নয়, তখন আমাদের মাইন্ড অটোমেটিক্যালি ভাবে এই মানুষটার মধ্যে এমন কিছু আছে, তার জন্য একে পাওয়া এত সহজ না। আর এভাবেই অ্যাট্রাকশন বাড়তে থাকে। দেখবে, যে জিনিসটা আমরা সম্পূর্ণ বুঝতে পারি না, সেই জিনিসটাই আমাদের সব থেকে বেশি আকর্ষণ করে। যে মানুষটা সবসময় আমাদের সামনে নেই, যে সবসময় সাইলেন্ট থাকে, যে সব কথা খুলে বলতে চায় না, তার ভেতর একটা ন্যাচারাল মিস্ট্রি কাজ করে, এবং কিউরিসিটি হলো এই অ্যাট্রাকশনের ফিউয়েল। তুমি না চাইলেও তোমার দৃষ্টি বারবার সেই দিকেই যাবে। কেন? কারণ মস্তিষ্ক আমাদের অসম্পূর্ণ গল্পকে সম্পূর্ণ করতে চায়। দেখবে, ফ্রেন্ডশিপ বা রিলেশনশিপ কোনো জায়গাতেই কিন্তু একতরফা এনার্জি কাজ করে না। যে মানুষটা সবসময় খুব অ্যাভেলেবেল, খুব ইগার, তার অনেক সময় এনার্জি ওভারপাওয়ারিং লাগে। কিন্তু যেই মানুষটা সব দিকে ব্যালেন্স করে চলে, না খুব কাছে না খুব দূরে, তার এই ব্যালেন্স প্রেজেন্স কিন্তু আকর্ষণ তৈরি করে। আর এই অ্যাভেলেবিলিটি অ্যাট্রাকশনটাকে বুস্ট করে। তুমি যখন দেখবে সেই মানুষটা বিজি নিজের লাইফ, ওয়ার্ক এবং প্যাশন নিয়ে, তখন তোমার মাইন্ড অটোমেটিক্যালি ভাববে, বাহ, এই মানুষটা তো নিজের ভ্যালু করতে জানে। আর হাই ভ্যালু পিপল সবসময় একে অপরকে অ্যাট্রাক্ট করে, বিকজ দে ডোন্ট চেজ, দে চুজ। আমরা তো সবাই এমন মানুষকেই পছন্দ করি যারা নিজের লাইফে ফুল ফোকাসড এবং ব্যালেন্স থাকে। খেয়াল করে দেখবে, এই মানুষগুলো মাঝে মধ্যে হঠাৎ করে আনঅ্যাভেলেবেল হয়ে যায়, তখন তুমি তাকে নিয়ে আরো বেশি ভাবতে শুরু করবে। কারণ ডিস্টেন্স ক্রিয়েটস ইমোশনাল অ্যাক্টিভেশন। তখন তুমি ভাববে, ও এখন কি করছে, ও আমার কথা ভাবছে তো, আমি ওর কাছে ইম্পর্টেন্ট তো। আর এই প্রশ্নগুলোই অ্যাট্রাকশনটাকে আরো ডিপ করে। তাই তুমিও যদি এরকম হতে চাও, তবে লাইফে নিজের ভ্যালুটাকে মেনটেন করো। সবার কাছে সস্তা হয়ে যেও না। নিজের লাইফে ফুল ফোকাসড হও। এফোর্ট দাও সম্পর্কে, কিন্তু অতিরিক্ত নয়। নিজের প্রেজেন্সটাকে একটু স্পেস দাও। মনে রাখবে, আনঅ্যাভেলেবিলিটি মানে ইগনোর করা না, বরং এটা এমন একটা স্পেস যেখানে তুমি নিজের আইডেন্টিটি বজায় রাখতে পারবে, লাইফে নিজের ভ্যালু বুঝতে শিখবে, আর রিলেশনশিপটাকে একটু হালকা স্পেস দিতে পারবে। আর যে মানুষটা তোমার এই ব্যালেন্স বুঝবে, তোমার এই ব্যালেন্সটাকে অ্যাপ্রিসিয়েট করবে, সে তোমার দিকে আরো বেশি আকর্ষিত হবে। বিকজ রিয়েল অ্যাট্রাকশন ইজ নট ক্রিয়েটেড বাই প্রেজেন্স, ইটস ক্রিয়েটেড বাই মিনিংফুল অ্যাবসেন্স।